বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করছি আপনারা ভালো আছেন। 31/10/2005 দুপুরে লেখা একটি কবিতা আমি আবৃত্তি করছি এখন। নাম ছিল চন্দনা। ভোলা যায় অনেক কিছুই, আবার মনে পড়ে কিছু কিছু ব্যথা। কী কারণে জানি ভালো লাগে ভালোবাসিবারে, আবার কি তরে তোমারে ভুলিবারে চায় মন। দুর্বিনীত নই আমি সন্ন্যাসিনী, এক দূরের রৌদ্রতাপ আর ঝর্ণার প্রখরতাকে ভয়। এ ভয় শুধু একেলার। ভুলে যাই মনে পড়ে তোমার মন অবিকল চেহারা। আমাতে ভুলতে আমি ব্যস্ত, তবু সময় এত নিষ্ঠুর যে আমায় ভোলায় না। এ পথের ক্ষান্ত হবে তবে সেদিন আমায় পাবে না। তোমার শিয়রে নাই রাখলাম মন তোমার, নাই বা ভাঙলাম মন কারোর। আমি বাঁচিতে চাই সকল সুখের আশা হয়ে, মেঘের উপর এক ঝলক রৌদ্র হয়ে। আমার নাম হয়তো জানে না কেউ, আবার জানে যার বোঝার ক্ষমতা হারাইছে বহুকালে। আমি যুগ হতে যুগান্তরে পথহারা কোকিলা, কালো পেখমের ময়ূরী সে যে রূপালী, আলোর পরশবিহীন। পায় না খুঁজে হাজারো রঙে কেউকে লাল সূর্যটার মতন ব্যথা যেন ফুটে ওঠে গোলাপের কাঁটা হয়ে। কে দেবে সেই পরশ পাথর? যার তরে আমি ব্যাকুল, আর যে মন চলতে চায়নি, আর যে পথ চলতে চাইনি আমি। অসহায় এক ঘর বেদনার মাঝে সুখ খুঁজে বেড়াই। সে এক অচিন গায়ের অচিন লোক, চোখ দুটো তার জল জল করে। এক পশলা বৃষ্টি হয়ে ভেজা তার আঁখি, কখনো স্বর্ণলতা হয়ে ফোটে বিরাগে অভিমানে, কখনো দেয় দেখা। দূর আকাশের অধিবাসী যেন সে, একরাশ কালো ফুলের বনে ফুটে ওঠা জ্যোৎস্নার ভালোবাসা। তার সাথে ঘাসের তুলনা কি করে দেব বলো? তবু যে বলবো ওই কাশ ফুলেই সব ভালোবাসা পায়। ঘাসে জমে ওঠা শিশির মানুষই কি শিশির নয়, যা মুক্ত হয়ে ফোটে ভোরের আলোয়? শুকিয়ে সে ঝরে যায় কলা পাতার ভালোবাসা থেকে। সে যেন বিচ্ছিন্ন হয়ে যায়। চারিদিকে তার তুমুল ফিরে চলা, ধেয়ে চলা অসীমে এক ঘর ভালোবাসা, যার রং আমার জানা নেই। সে যেন কখনো রাজপুত্র, আবার রাজদণ্ড হয়ে শাসন করে মনকেই। লোক লোকান্তরে যার ফিরে চলা, এ জীবন যেন সে বিরাজমান এক অনিমেষ। সবুজ পাতার মতন কে যেন বলে, এত দূরে কেন তার চলা? ঘোড়ার সোয়ারি হয়ে বেপরোয়া সে কখনো, নাম কি তার বুনোহাস? যে বিলের ধারে চলে কুটকুট করে ডুব দেয় বিলের বুকের জলে। নাম তার চন্দ্রাবতী, চন্দনা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।